হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 44-এর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্নে বলছে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র হলো। অসম্পূর্ণ বাস্তুতন্ত্র হলো অপশান এ বলছে গুহা, অপশান বি বলছে সমুদ্র, অপশান সি বলছে স্থল, অপশান ডি বলছে কৃত্রিম বাস্তুতন্ত্র। একের সঠিক উত্তর হবে গুহা। গুহা একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 2 কি বলছে? কোশ্চেন 2 বলছে জীব বৈচিত্র্য প্রথম দেশ হলো। অপশানে বলছে চীন, অপশান বি বলছে ব্রাজিল, অপশান সি বলছে ইন্দোনেশিয়া, অপশান ডি বলছে মাদাগাস্কার। এর সঠিক উত্তর হচ্ছে জীব বৈচিত্র্যের প্রথম দেশ হলো ব্রাজিল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোশ্চেন 3 বলছে কোন অক্সাইড থেকে অম্লবৃষ্টি ঘটে? অপশান বলছে SO2 মানে সালফার ডাইঅক্সাইড, অপশান বি বলছে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি বলছে A ও বি উভয়, অপশান ডি বলছে কোনোটি নয়। তিনের সঠিক উত্তর কী হবে? অপশান সি, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। নেক্সট 4 নম্বর কোশ্চেন, নন বায়োডিগ্রেডেবল দূষণ হলো। অপশান এ বলছে পাতা, অপশান ডি বলছে ডিডিটি, অপশান সি বলছে কাগজ, অপশান ডি বলছে গোবর। নন বায়োডিগ্রেডেবল হলো হচ্ছে যেগুলি মাটিতে মিশে যায় না, সেগুলোকে বলা নন বায়োডিগ্রেডেবল। আর যেগুলো মাটিতে মিশে যায় সেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। তাহলে 4-এর সঠিক উত্তর কী হবে? 4-এর সঠিক উত্তর হচ্ছে ডিডিটি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন 5-এ কী বলছে? জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশান এ বলছে রোজেন, অপশান বি বলছে হেকেল, অপশান ডি বলছে ডারউইন, অপশান ডি বলছে কোনোটি নয়। জীব বৈচিত্র্যটি শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে রোজেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন 6-এ বলছে ভারতে জীব বৈচিত্র্য আইন প্রণীত হয়। অপশান হচ্ছে 2002 সালে, অপশান বলছে 1995 সালে, অপশান সি বলছে 1992 সালে, অপশান ডি বলছে 1982 সালে। ভারতে জীব বৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে? অপশান এ 2002 সালে আইনটি কার্যকর হয়। তো নেক্সট 7 নম্বর কোশ্চেন, খুবই একটা ইজি কোশ্চেন, আশা করি প্রত্যেকেই এই কোশ্চেনটি অ্যান্সার করতে পারবে। যারা যারা অ্যান্সার করতে ইচ্ছুক তারা কমেন্ট সেকশনে অ্যান্সার লিখে জানাবে, অপশান লিখে জানালেই হবে। সাথে বলছে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কে? অপশান বলছে ব্যাকটেরিয়া, অপশান বি বলছে প্রোটোজোয়া, অপশান সি বলছে ভাইরাস, অপশান ডি বলছে কোনোটিই নয়।
ম্যালেরিয়া রোগের জন্য দায়ী প্রোটোজোয়া। প্রোটোজোয়াটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভক্স। এটা একটা জীবাণু। ঠিক আছে, তো নেক্সট 8 নম্বর কোশ্চেন। কত সালে কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ গঠিত হয়? অপশান বলছে 1980 সালে, অপশান বি বলছে 1985 সালে, অপশান সি বলছে 1986 সালে, অপশান ডি বলছে 1999 সালে। কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ গঠিত হয় 1986 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। এখনও অবধি চ্যানেলে যা যা লাইভে জয়েন আছো প্রত্যেকে ভিডিওটিতে লাইক করবে এবং নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে রাখবে। তো 9 কি বলছে? ক্যালসিফিকেশন প্রক্রিয়া কোন অঞ্চলে অধিক দেখা যায়? অপশানে বলছে নিরক্ষীয়, অপশানে বলছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, অপশান সি বলছে মরুভূমি, অপশান ডি বলছে শীতল মেরু। নয় সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নাতিশীতোষ্ণ তৃণভূমি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন 10-এ বলছে ইনফ্লুয়েঞ্জা হলো একটি, অপশানে বলছে ভাইরাস ঘটিত রোগ, অপশান বি বলছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অপশান সি বলছে ছত্রাক ঘটিত রোগ, অপশান ডি বলছে বয়সজনিত রোগ। ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস ঘটিত রোগ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 11 নম্বর কোশ্চেন। অরণ্য সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়? অপশান বলছে 1927 সালে, অপশান বলছে 1980 সালে, অপশান সি বলছে 1991 সালে, অপশান ডি বলছে 1972 সালে। 11 সঠিক উত্তর হচ্ছে 1980 সালে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। কোশ্চেন 12 বলছে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশান বলছে ট্যান সালে, অপশান বি বলছে এলটন, অপশান সি বলছে ওডাম, অপশান ডি বলছে হেকেল। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করা হচ্ছে ট্যান সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। বায়ুর নাইট্রোজেন মাটিতে সঞ্চয় করে, বায়ুর নাইট্রোজেন মাটিতে সঞ্চয় করে। অপশান বলছে মেসোফাইট, অপশান বলছে হাইড্রোফাইট, অপশান সি বলছে জেরোফাইট, অপশান ডি বলছে হ্যালোফাইট। বায়ুর নাইট্রোজেন মাটিতে সঞ্চয় করে কে? 13 সঠিক উত্তর হচ্ছে মেসোফাইট। উদ্ভিদ মাটিতে নাইট্রোজেন সঞ্চয় করে রাখে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিত কোনটি পরিবেশ বান্ধব বৃক্ষ নয়? অপশান বলছে বাবুল, অপশান বি বলছে ইউক্যালিপটাস, অপশান সি বলছে নিম, অপশান ডি বলছে পিপুল। কোনটি পরিবেশ বান্ধব বৃক্ষ নয়? 14 সঠিক উত্তর কী হবে? অপশান হচ্ছে ইউক্যালিপটাস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আর বাকি যে কয়টি উদ্ভিদ বাবুল, নিম, পিপুল এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব বৃক্ষ, অর্থাৎ পরিবেশে দূষণ রোধ প্রতিরোধ করে। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে বলছে ভারতে হটস্পটের সংখ্যা, অপশান বলছে 2টি, অপশান বি বলছে 14টি, অপশান সি বলছে 6টি, অপশান ডি বলছে 8টি। ভারতে হটস্পটের সংখ্যা মোট 4টি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 16 নম্বরে বলছে সিমবায়োসিস কথাটি প্রথম ব্যবহার করেন, অপশান বলছে ওডাম, অপশান বি বলছে ডি বেরি, অপশান সি বলছে সোরেনসেন, অপশান ডি বলছে এলটন। 16 সঠিক উত্তর কী হবে? 16 সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশান ডি বেরি, সিমবায়োসিস কথাটি প্রথম ব্যবহার করেন। তো নেক্সট 17 নম্বর কোশ্চেন। ভাইরাস একটি, অপশান বলছে এককোষী জীব, অপশান বি বলছে দ্বিকোষী জীব, অপশান সি বলছে বহুকোষী জীব, অপশান ডি বলছে অকোষী জীব। ভাইরাস একটি অকোষী জীব, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেনে বলছে জাতীয় অন্ন সপ্তাহ কবে পালন করা হয়? অপশান এ বলছে 1 থেকে 7 জুলাই, অপশান বলছে 8 থেকে 14 জুলাই, অপশান সি বলছে 14 থেকে 18 জুলাই, অপশান ডি বলছে 18 থেকে 24 জুলাই। 18 সঠিক উত্তর হবে 8 থেকে 14 জুলাই, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 থেকে 14 জুলাইয়ে জাতীয় অন্ন সপ্তাহ পালন করা হয়। নেক্সট 19 নম্বর কোশ্চেন। ইটাই রোগের জন্য দায়ী মৌল, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোশ্চেনটিকে খুবই আসে। অপশান বলছে পিবি মানে সীসা, অপশান বি বলছে এস মানে আর্সেনিক, অপশান সি বলছে সিডি মানে ক্যাডমিয়াম, অপশান ডি বলছে ম্যাগনেসিয়াম বা এমজি। 19 সঠিক উত্তর হচ্ছে অপশান সি সিডি ক্যাডমিয়াম। তাহলে পিবি কি? পিবি হচ্ছে সীসা, এর ফলে কী রোগ হয়? এর ফলে হয় ডিসলেক্সিয়া রোগ। আর এস একটা ধাতু গল্প, আর ম্যাঙ্গানিজ এর অভাবে উদ্ভিদের ক্লোসিস রোগ হয়। তো নেক্সট 20 কোশ্চেন। বোতলের সিপি কোন গাছের ফল থেকে তৈরি হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অপশানে বলছে ল্যাভেন্ডার, অপশান বি বলছে জারা, অপশান সি বলছে ওক, অপশান ডি বলছে জলপাই। বোতলের সিপি ওক গাছের ফল থেকে তৈরি করা হয়, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 কোশ্চেন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? আশা করি এই কোশ্চেনটি প্রত্যেকেই পাবে। অপশান হচ্ছে 5 মে, অপশান হচ্ছে 5 জুন, অপশান সি বলছে 21 মার্চ, অপশান ডি বলছে 5 ফেব্রুয়ারি। প্রত্যেকের
উত্তরের মতবাদ কমেন্ট সেকশনে কোশ্চেন নম্বর লেখে অপশান লেখে পাঠিয়ে দাও। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় হচ্ছে 5ই জুন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। সেশনের 22 নম্বর কোশ্চেন কি বলছে? হিউম্যান ইকোলজি সম্বন্ধে প্রথম আলোকপাত করেন। অপশান এ বলছে হেকেল, অপশান বি বলছে ব্যারোস, অপশান সি বলছে ওডাম, অপশান ডি বলছে লিন্ডেম্যান। হিউম্যান ইকোলজি শব্দটি সম্বন্ধে প্রথম আলোকপাত করেন কে? 22 সঠিক উত্তর হচ্ছে ব্যারোস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। আমাদের আজকের সেশনের 23 নম্বর কোশ্চেনে বলছে পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। অপশান বলছে ফিনাইল, অপশান বলছে ক্লোরিন, অপশান সি বলছে ওজোন, অপশান ডি বলছে ক্লোরোমিন। পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় ক্লোরিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 কোশ্চেন। আরএনএর পুরো নাম কি? অপশান এ বলছে রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশান বি বলছে রাইবো ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, অপশান সি বলছে রাইবোসিয়াস নিউক্লিক অ্যাসিড, অপশান ডি বলছে কোনোটিই নয়। আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তা বলো ডিএনএর ফুল ফর্ম কি? ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আরএনএর ফুল ফর্ম রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট 25 কোশ্চেন। পঁচিশে বলছে MAB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান বলছে প্যারিস, অপশান বলছে গ্লাড, অপশান সি বলছে লন্ডন, অপশান ডি বলছে ভিয়েনা। 25 সঠিক উত্তর কী হবে? 25 সঠিক উত্তর হচ্ছে প্যারিস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। MABর ফুল ফর্ম কি? MABর ফুল ফর্ম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। এর ফুল ফর্ম হচ্ছে কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট 26 কোশ্চেন। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? অপশান এ বলছে 5ই আগস্ট, অপশান বলছে 16ই সেপ্টেম্বর, অপশান সি বলছে 11ই জুলাই, অপশান ডি বলছে 5ই জুন। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 16ই সেপ্টেম্বর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। ফান্ডামেন্টালস অফ ইকোলজি গ্রন্থটির লেখককে? ফান্ডামেন্টালস অফ ইকোলজি গ্রন্থটির লেখককে? অপশান বলছে ওডাম,
অপশান বি বলছে লেন্ডেমা, অপশান সি বলছে চাপম্যান, অপশান ডি বলছে হেসিনসন। সাতাশে সঠিক উত্তর হচ্ছে ওডাম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। আঠাশে বলছে মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ। অপশান এ বলছে 5%, অপশান বি বলছে 10%, অপশান সি বলছে 8%, অপশান ডি বলছে 0.2%। মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ হচ্ছে 5%। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। বর্তমান কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর নাম কি? অপশান এ বলছে পীযূষ গোয়েল, অপশান বি বলছে অনুরাগ সিং ঠাকুর, অপশান সি বলছে ভূপেন্দর যাদব, অপশান ডি বলছে স্মৃতি ইরানি। ভূপেন্দর। বর্তমান পরিবেশ মন্ত্রীর নাম কি? ভূপেন্দর যাদব। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনি হচ্ছেন পরিবেশ মন্ত্রী। নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন। কোনটি আগ্নেয় শিলা? অপশান এ বলছে ব্যাসল্ট, অপশান বি বলছে চুনাপথর, অপশান ডি সি বলছে স্লেট, অপশান ডি বলছে গ্রাফাইট। তিরিশে সঠিক উত্তর হচ্ছে ব্যাসল্ট। ব্যাসল্ট একটি আগ্নেয়শিলা। তো তোমাদের মধ্যে 30 মধ্যে আউট অফ 30 আজকের 44 সেশনে 30-এ কে কত পেলে সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।